হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে রাত্রি 10টা আর এখন আমরা যাচ্ছি উত্তরপাড়ার দিকে। তোমরা জানো সবাই যে উত্তরপাড়া আমার মামা শ্বশুরের বাড়ি। তো ফাইনালি আমরা উত্তরপাড়াতে পৌঁছে গেছি। এখানে ওদের একটা ডগি আছে, ওর নাম হলো ব্রুনো। তো কী কী এইভাবে ওকে করছি তো ডাকবি? সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। কি করছি? পড়ে যাবে। না না, ওকে ডাকতে হবে। তুই ওদিকে গিয়ে কাম কাম কর, দেখ। ওখানে গিয়ে ডাক ব্রুনো কাম 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 এরকম করিস না। ছেড়ে দে, কামড়ে দেবে। ছেড়ে দে, ছেড়ে দে। না না, আরে এমনিতেই শুনবে, কানে কানে বলতে হবে না। ওই দেখ, ঝেড়েই দিচ্ছে তোর গায়ে লোম। এত সুন্দর সোয়েটারটা নোংরা করছে বল। ভালো জ্যাকেট আছে, আর কানগুলো আরো ভালো। টুপিটা। আসলে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। আমরা যাচ্ছি যে দুবলাগিরি, এটা উড়িষ্যার একটা জায়গা। সকাল 8টায় আমরা জার্নি স্টার্ট করেছি আর এই এখন পৌঁছালাম কোলাঘাট। উইদিন 1 আওয়ার আমরা কোলাঘাট ঢুকে গেছি। তো কোলাঘাটে আমরা ব্রেকফাস্টটা সারবো অ্যান্ড তারপরে আবার ফার্দার আমরা মুভ করবো। তো চলো, এই জায়গাটা থামলাম। তো এখন দেখি কি কি ব্রেকফাস্টে আছে, কি কি অপশন আছে। তো চলো, আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, সকালের ব্রেকফাস্টটা এখান থেকে করে নেব। এই যে রেস্টুরেন্ট। তো চলো, আমরা সবাই কচুরি অর্ডার দিয়েছি। তো চলো তারপরে খেয়ে দিয়ে আবার বেরোবো। ফাইনালি আমাদের কচুরি চলে এসেছে। মারাত্মক দেরি করে আসলো, আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো ব্রেকফাস্ট খেয়ে আবার আমরা জার্নি স্টার্ট করে দিলাম। তো অ্যাকচুয়ালি হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটা হয়েছিল। আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম যে ট্রেনে করে যাব। তো আমাদের টিকিট বুক হয়ে গেছিলো। মানে ফার্স্ট অফ অল আমরা টিকিট পাচ্ছিলাম না, অ্যান্ড তারপরে যখন টিকিট পেলাম সেটা 2টো ওয়েটিং লিস্টে ছিল আর 2টো কনফার্ম হয়েছিল। তো আমাদের তাই জন্য আমরা কিছু ডিসাইড করে উঠতে পারছিলাম না। অ্যান্ড জাস্ট জার্নি স্টার্ট হওয়ার 1 সপ্তাহ আগে তখন মেসেজ আসে যে ট্রেনটা ক্যান্সেল হয়ে যায়। ফার্স্টে ওই ফেরার ট্রেনটা ক্যান্সেল হয়। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, ফেরার কোনো একটা ব্যবস্থা করা যাবে। আবার একদিন পরে যাওয়ার ট্রেনটাও ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে ফাইনালি আমরা ডিসাইড করি যে আমরা তাহলে গাড়ি করেই যাব। অ্যাকচুয়ালি অফিসে প্রচণ্ড কাজের চাপও চলছিল। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি দুবলাগুড়ি। এইখানে এই রিসর্টটায় আমরা আজকে আমাদের একদিনের স্টে বলতে পারো তোমরা। এটার নাম হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প রিসর্ট। তো এটা বেশ সুন্দর। এইখানে দেখো, এইখানে রয়েছে হচ্ছে এইগুলোকে টেন্টই বলে। আর এই দিকে রয়েছে এই রুমগুলো, এগুলো কটেজ। আর আমাদের অ্যাকচুয়ালি কটেজেই বুক করা হয়েছে। আমরা রুমও ইনফ্যাক্ট পাচ্ছিলাম না, সব কটা রুমই মোটামুটি ফুল। কিন্তু খুব ভীষণ সুন্দর এই রুমগুলো। দেখো, এখানে 2-3 রকমের ক্রাইটেরিয়া রুম পাওয়া যায়। টেন্ট পাওয়া যায়, কটেজ পাওয়া যায়, তারপরে তোমাদের এই ব্যাম্বু কটেজও পাওয়া যায়। তো আমাদের নর্মাল কটেজ ছিল, ব্যাম্বু কটেজ আমরা পাইনি বা নিওনি। তো এই যে আমাদের রুম, চলো রুমের ভেতরটা তোমাদেরকে একবার দেখাই। সো দেখো, রুমের ভেতরে রয়েছে একটা বেড, একটা কাবার্ড আর একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে, আর একটা ওয়াশরুম রয়েছে। একদিনের জন্য ঠিকঠাকই রুমটা। আর সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার, ক্লিন ছিল। তো আমরা রুম টুমে লাগেজ ফাগেজ রেখে আমরা এবার বেরিয়ে পড়লাম পুরো রিসর্টটা একটু ঘুরে দেখতে। দেখো, এইখানে রয়েছে টেন্টগুলো।
এটা একদম রিসর্টের এন্ডে। আর এই যে রাস্তাটা, এটা হলো বিচে যাওয়ার রাস্তা। তো একটা জঙ্গল পড়ে মাঝখানে, বিচ আর রিসর্টের মাঝখানে। এই জঙ্গলটা পার করেই তোমাদেরকে বিচে যেতে হবে। তো জঙ্গলটা কিন্তু ভীষণ সুন্দর। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট পুরো ঝাউ বনে ভর্তি। হয়তো রাতের দিকে একটু গা ছমছম করবেই, কিন্তু এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। আর 2-3 মিনিট তোমাদেরকে হাঁটতে হবে। এই দেখো আমরা সবাই এখন বিচের জন্য যাচ্ছি, বিচটা দেখবো বলে। তো চলো যাই। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি, বাট পৌঁছে গিয়ে দেখছি যে জল নেই, মানে বিচের জল নেই লিটারেলি। মানে আমরা ভাবলাম যে এসেই সমুদ্র দেখবো, আমরা লাঞ্চ টাঞ্চও করিনি। মানে অনেক এক্সপেকটেশন ছিল যে সমুদ্র দেখবো, বাট এই বিচে এসে দেখলাম জলই নেই। মানে চারোদিকটা তোমরা দেখতে পাচ্ছ, কোথাও জল নেই। এই দেখো শুধু বালি, আর মানে সমুদ্রে জলই নেই। তো ফাইনালি আমরা কি করব আর ওইখানে থেকে, তো আমরা চলে আসলাম লাঞ্চ করতে। তোমাদেরকে এই এখান থেকে আমি পুরো রিসর্টের ভিউটা দেখিয়ে দিচ্ছি, ভীষণই সুন্দর এটা। আর এই যে এই জায়গাটা, এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, মানে এখানে লাঞ্চ ডিনার সব কিছু সার্ভ করা হয়। তুমি চাইলে তোমার রুমেও নিতে পারবে। এই দেখো রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো ব্যাম্বু কটেজ, আর এখানেই লেখা আছে গ্যালাক্সি নেচার ক্যাম্প রিসর্ট। আর এই যে বিভিন্ন রকম কালারিং রুমগুলো মানে কালারিং করা যে দেখতে পাচ্ছ, ওর মধ্যেই একদম ফার্স্ট রুমটাতে আমরা আছি। আমি রেস্টুরেন্ট থেকে ভিডিওটা করছি। তো এই যে সামনের দিকে এখানে দেখছো গ্রিন কালারের শেড দেওয়া, এইখানে রয়েছে টেন্ট। আর এই মাঝখান দিয়ে চলে যাচ্ছে বিচে যাওয়ার রাস্তাটা, যেখান দিয়ে গেলাম জঙ্গলটা পড়ছে সেখানে। আর এই দিকে সারি সারি দিয়ে দুপাশে রুমসগুলো রয়েছে। ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে একটা থালি দেবে, এবার তার সাথে তুমি অ্যাড অন কিছু নিতে পারবে। আমি নিয়েছিলাম পমফ্লেট, আর সন্দীপ নিয়েছিল কাঁকড়া। এই দেখো সমুদ্র একদম সানসেট হয়ে গেছে এখন। আর এই দেখো সুন্দর সমুদ্র কত কাছে চলে এসেছে, আর আকাশের পুরো গোল চাঁদ, দারুণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ ভিউ। এই যে পুরো সমুদ্র। Now we are going back to our rooms. So এই যে একদম সানসেট হয়ে গেছে এখন। আর আমরা প্রচুর রিল বানিয়েছি, ফটো তুলেছি। সো ইয়া, এরকম ঝমঝমে রাস্তা। আর আমরা যাচ্ছি এখন। ওয়েট করো একটু, ধরো তো এক সেকেন্ড। অ্যাকচুয়ালি আমাদের ফিরতে অনেকটা, মানে বিচে এতটা টাইম কাটিয়েছি, তো ফিরতে এতটা লেট হয়ে গেল বুঝতে পারিনি যে জঙ্গলের ভেতর দিয়ে আমাদেরকে ফিরতে হবে। এবার সেটা মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তো মানে পুরো ঘুটঘুটে অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর পুরো জঙ্গলের ভেতর দিয়ে আমাদের প্রায় 2 মিনিট হেঁটে রিসর্টে যেতে হবে। বেশ গাটা ছমছমই করছিল, বাট দাদা বৌদি যেহেতু বাচ্চাটা জলে ভিজে গেছিলো, মানে সমুদ্রের জলে, এবার ওরা একটু আগে বেরিয়ে গেছে। আর আমরা একটু প্রায় লেটই, মানে আমরা এই জঙ্গলের রাস্তায় দুজনে একা পুরো। তো কেমনই একটা লাগছিল, তো একটু ভয় ভয়ও করছিল যে মানে অচেনা জায়গা, আমরা দুজনে একা একা যাচ্ছি। তো একটু তাড়াহুড়ো করেই আমরা যাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি রিসর্টে। এখন একটু মানে বুকে বল এসেছে, এরকম টাইপের ব্যাপার। এই দেখো এখন এখানে বনফায়ারও স্টার্ট হয়ে গেছে, একদম সন্ধেবেলা, আর সমস্ত লাইটস জ্বালিয়ে দিয়েছে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল। তো এবার যাই, রুমে যাই, একটু ফ্রেশ হই, তারপরে সবাই মিলে বসে আবার গল্প করব। এখানে সুন্দর মিউজিক বাজছে চারোদিকে, আর এখানে আমরা একটু ডান্সও করছিলাম, সবাই মানে ফ্রেশন আপ হচ্ছিল। অ্যান্ড তারপরে আমরা এই যে আমাদের রুমের বাইরে অ্যাকচুয়ালি চেয়ার রাখা আছে, সুন্দর বসে গল্প করার মতো। তো বসেই ছিলাম, আর ঘন্টু বলছিল যে চলো চলো ডান্স করো, তো একটু ওর সাথে ডান্সও করে নিলাম।
তুমি তো বললে খেয়ে যাবে। আমাদের রুমেই খাবারটা দিয়ে গেছিলো আর এখানে আমরা বসে ডিনার করছিলাম। তো এখানে দেখো কুকুরটা এখানে দাঁড়িয়ে আছে, ওকে হাত ঠাত দেওয়া হচ্ছিল। তো ফাইনালি এখন আমরা শুতে যাব। চলো দেখা হচ্ছে মর্নিং কালকে। গাইস, তো কালকের পর থেকে আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। এই জাস্ট একটু আগে আমাদের দিয়ে গেল হচ্ছে চা আর বিস্কুট দিয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি আবার বিচে। আর সকালবেলা বলছে যে আবার নাকি জল আসে 8টার থেকে। তো এখন আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে দুজনে মিলে যাচ্ছি। রাস্তাটা একবার দেখাচ্ছি, দেখো। এই হলো জঙ্গলের রাস্তা, মানে মোটামুটি এখান থেকে ওই 2 মিনিট মতো হাঁটতে হবে অ্যান্ড তারপরেই আমরা বিচে পৌঁছে যাব। এই দেখো এইদিকে এরকম এই পাশটা, অ্যান্ড এই যে এইখানটা তো পুরো জঙ্গল। এখানে রাত্রেবেলা একটু গা ছমছমে ব্যাপার হয়, কিন্তু সকালবেলা তো সবাই এখান দিয়ে বিচে যায়, তো সেই কারণে কোনো অসুবিধা তো হওয়ার কথা না। তো আমরা এই যে এখন এই যে বালির ওপর দিয়ে আমরা যাচ্ছি বিচে। আমরা 1 মিনিট মতো অলরেডি হাঁটলাম। তো ওইখানে তোমরা দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে বিচ, মানে একটু যেতে হবে। এই যে এই জঙ্গলটা একবার দেখো। এখানে দেখছিলাম অনেকে কাজবাজও করছে, মানে কাঠ কুড়োচ্ছে। এই যে জঙ্গলটা। সো এই যে সমুদ্রের জলের আওয়াজ পাচ্ছি আস্তে আস্তে। চলো এবার যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো এখন দেখা যাচ্ছে জলটা, পুরো প্রচুর জল এখন। জানি না আগে তোমাদের বিচ ভিউটা দেখিয়েছিলাম কি না। এই পুরো দেখো কত সুন্দর একটা ঝাউবন, আর ঠিক তার উল্টো দিকেই এই যে সমুদ্র। আর সমুদ্রটা বিশাল সুন্দর লাগছে, ওপরে সূর্য আর সূর্যের আলো যখন এখানে পড়ছে এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। বিচে একটু টাইম কাটিয়ে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে। এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি, পরোটা, ডিম সেদ্ধ আর মিষ্টি। তো এখন আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। এই দেখো সন্দীপ জুতো পরছে, আর এখানে আমাদের গাড়ি লাগেজ সব কিছু রেডি। তো চলো এবার যাই। ফাইনাল রিসর্টকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার সময় রাস্তার মানে দুদিকে এত ধান ক্ষেত, কিছু কিছু ধান অলরেডি তোলা হয়ে গেছে, বাট কিছু কিছু জায়গায় এখনও ধান হয়ে রয়েছে, মানে ধান যে হয়ে রয়েছে সেটাও দেখতে এত সুন্দর লাগছিল। পুরো মানে যতদূর চোখ যাচ্ছে চারোদিকে শুধু ধান ক্ষেত। তো আমরা বেরিয়ে পড়লাম এখন। তো চলো এবার আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখো গাড়িতে সবাই ঘুমোচ্ছে এখন, আর গাড়িটাও বেশ ভালোই স্পিডে চলছে। আর একদম সুন্দর রাস্তার ওপর, মানে ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা আর কোথাও দাঁড়াবো না, একবারে হয়তো লাঞ্চে একদম কোলাঘাটে গিয়েই আমরা দাঁড়াবো। দেখো একটা সুন্দর কি নদী আমি জানি না, বাট এটার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। বেশ এই জায়গাটাও বেশ সুন্দর লাগছিল। ঘন্টুও কিন্তু বেশ ভালোই ঘুমিয়েছে গাড়িতে, একবার মার কোলে, বাবার কোলে, আমার কোলে, সন্দীপের কোলে ঘুমোতে ঘুমোতে কিন্তু বেশ ভালোই এসেছে, মানে একটু বিরক্ত করা নেই। মাঝে 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 একটু বলছিল যে কোল্ড ড্রিঙ্ক খাবে, তো ওই কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে খাওয়াতে মানে বলতে বলতে আবার ঘুমোতে ঘুমোতে চলে এসেছে। ফাইনালি আমরা যেই বলছিলাম যে একটা স্টপ নেব লাঞ্চ করার জন্য, তো আমরা দাঁড়ালাম হচ্ছে শেরি পাঞ্জাবে। এখানে আমি কোনোদিনও আসিনি এর আগে, মানে কোলাঘাটে এই শেরি পাঞ্জাবে কোনোদিনও খাইও নি। তো এটা খুবই ফেমাস, তোমরা সবাই জানো। প্রায় আধ ঘন্টার ওপরে লাইন দিয়ে ফাইনালি আমরা বসার জায়গা পেয়েছি, আর আমাদের খাবারও চলে এসেছে। খাবার ডেলিভারি কিন্তু ভীষণই ফাস্ট। তো দেখো কতটা ভিড় রয়েছে এখানে। সো আমরা এই একটু আগে বাড়িতে ঢুকলাম, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন ফ্রেশ ট্রেশ হবো। আর তোমরা লিখে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর ভালো যদি লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো। তো ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই।